স্নান করে নিয়েছি আজকে, প্রচণ্ড তো ঠান্ডা, তো সেই জন্য দেখো লাস্টের দিনে বোন এবার আমরা সব জোট বেঁধে। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে বেলা 8:15। তো সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে, প্রচণ্ড তো ঠান্ডা জানোই, তার মধ্যেই কাজটা সেরে স্নান করে নিলাম, কেননা আজকে দ্বাদশী, একাদশীর পরের দিন পারণ থাকে, তাই টাইমের মধ্যে পারণটা করতে হবে। সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। এবার ঢুকবো ঠাকুর ঘরে, আর বাসি কাজ সব কিছু হয়েই গেছে। তো ঠাকুর ঘরে যাব, এখন পুজো দেবো, দিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। তো চলো যাই নিচে। চলে এলাম দেখো ছাদ থেকে, এখনও তো রোদ ওঠেনি, রোদ উঠলে তাও একটু দাঁড়াতাম ছাদে, কেননা পারণের টাইম আজকে অনেকক্ষণই আছে, প্রায় 10টার কাছাকাছি সময় পর্যন্ত। আর তাছাড়াও আজকে একটু তাড়া আছে জানো তো, আজকে যাবো বাপের বাড়িতে, তো সেই জন্য আরও বিশেষ করে রান্নাটা করতে হবে। তো ভাবলাম একবারে স্নান করে পুজো দিয়ে রান্নাটা করে নিই। প্রথমত দ্বাদশী, আর দ্বিতীয়ত আজকে রান্না বান্না করে আবার বেরোতে হবে, তো সেই জন্য তাড়াহুড়ো আছে। ঠান্ডা যতই পড়ুক, বাপের বাড়ি বলে কথা বলো। তো যাই হোক, ওখানেও যাওয়ার একটা কারণ আছে, সেগুলো সব কিছুই তোমাদের জানাবো, সব কিছুই দেখাবো, শেয়ার করব। তো চলো আপাতত ঠাকুর ঘরে যাই, পুজোটা দিয়ে নিই, এসে তারপর আবার রান্নাঘরে ঢুকবো। তো চলে এসেছি দেখো বন্ধুরা ঠাকুর ঘরে। বাইরে তো এমনি রোদ নেই, আর ঘরের দরজা জানলা সব বন্ধ, সেই জন্য ঘরটা অন্ধকার, লাইট তো জ্বালাতেই হবে। তো এই দেখো, সকালবেলায় আমাদের মন্দিরে পুজো করে সেই মাসি ঠাকুরকে দিয়ে যায়। তো আজকে আমি বলেছি শুধু গোপালকে জাগিয়ে দিয়ে যেতে, আমি পুজো দেবো। তো সেই জন্য দেখো গোপালকে আর লালিকে জাগিয়ে বসিয়ে দিয়ে গেছে, এখন আমি পুজো দেব। তো চলো লেগে পড়ি। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম দেখো, সেজে গুজে রেডি হয়ে একাই যাচ্ছি বাপের বাড়িতে, কেউ আমার সঙ্গে যাচ্ছে না। রান্নাবান্না সব সেরে সুরে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো আবার বাপের বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দর্শনের সময় যায়, বেশি দেরি করো না, দর্শনের সময় যায়। তো বন্ধুরা আমি যে টাইমে বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই সময় কোনো ট্রেন ছিল না, তো সেই জন্য আজকে অটোতেই আসতে হলো। আর আসার সময় রাস্তায় যেটা তোমরা দেখতে পেলে, ওইটা নগর কীর্তন বেরিয়েছে। আর আমার আজকে বাপের বাড়িতে আসার কারণ এটাই, আমাদের এখানে 1 সপ্তাহ ধরে এই কীর্তনটা হয়, তার মধ্যে একদিনও আমি আসতে পারিনি। আর বিশেষ করে সংসার ফেলে আসাটা খুব কষ্টকর হয়ে যায়, সেই জন্য এই লাস্টের দিনটাতে বোনও আসে, আমিও আসি। আর বোন দেখো আজকে আগে আগে চলে এসছে, এসে দিদির নাতনিকে কোলে নিয়ে রোদে বসে আছে। আর এদিকে দেখো মা খেতে বসছিল, মানে যে টাইমটাতে আমি ঢুকেছি আর কি, ওই টাইমটাতে মা খেতে বসছিল। তো আমি বাড়িতে এত কাজকর্ম করেও খাওয়ার টাইমটা পাইনি জানো তো। তো সেই জন্য মা বলল আমরা খাচ্ছি, আয় চলে আয়, ভাত বাড়ছি, খেয়ে নে। তো চলে এলাম দেখো, মার সঙ্গে এসে খেতে বসেও পড়লাম। আর মা আজকে রান্না করেছে নিরামিষ। শুধু মা নয়, আজকে তো দ্বাদশী, তোমাদের তো বললাম সকালবেলায়, আমিও বাড়িতে নিরামিষই রান্না করে রেখে এসেছি। তো মাও সেই দ্বাদশীর কারণেই নিরামিষ রান্না করেছে দেখো, এখানে পালং শাক হয়েছে আর টমেটোর একটা চচ্চড়ি করেছে। তো চলো খেয়ে নিই, আবার আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা মাসি এখন রেডি হচ্ছে। তোমরা যে নগর কীর্তনটা দেখলে, সেই কীর্তনটা আসলে যেখানে হচ্ছে সেইখানে আমরা সবাই মিলে যাব। তো মা মাসি রেডি হয়ে গেলেই বেরোবো। আর এই দিকে দেখো প্রজাপতিটারও আমাদের মতো ঠান্ডায় লেগেছে, এসে রোদে বসে আছে। প্রজাপতিটা দেখতেও দেখো কত সুন্দর, ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা সবাই মিলে কীর্তনে যাচ্ছি। পুরো সপ্তাহটা তো পারলাম না থাকতে, এই লাস্টের দিনে বোন এসছে, আমিও এসছি, সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি দুপুরবেলায় ভোগ আরতি দেখবো বলে। ওই যে দিদি, এই যে মা, আর ওই যে পেছন দিকে বোন রয়েছে, মাসি রয়েছে। এখানে আসলে একটা মজাই থাকে আলাদা, একদম গ্রামের পরিবেশ তো, আর আমরা এই পরিবেশে মানুষ হয়েছি, সেই জন্য আনন্দটা একদম অন্যরকম। তো চলো যাই।
আমাদের এইখানে যে কীর্তনটা হয় এটা কিন্তু অনেক পুরনো, তখন আমরা খুব ছোট্ট ছোট্ট ছিলাম, তখন থেকে আমরা শুরু দেখেছি। কিন্তু তারও কিছু বছর আগে এই কীর্তনটা নিয়মিতভাবে হতো, মাঝখানে কিছু বছরের জন্য বন্ধ হয়ে গেছিলো। আর তার কারণও তোমাদের বলি। এই কীর্তনটা 1 সপ্তাহ ধরে হয়, আগে 9 দিন হতো, কিন্তু 2 দিন এখন কম হয়, 1 সপ্তাহ হয়। তো যখন আগে ওই 9 দিন হতো ওই সময়টাতে এই কীর্তনের সময় শেষ দিনে না এইখানে কাদামাটি খেলা হতো, এখনও হয়। তো এই কাদামাটি খেলার দিনে সবাই মিলে কাদামাটি খেলে যখন পুকুরে স্নান করতে গিয়েছিল, সেই দিন একটা ছেলে ওই জলে ডুবে মারা গিয়েছিল, অল্প বয়সের একটা ছেলে। আর সেই থেকেই নাকি এই কীর্তনটা বেশ কিছু বছর বন্ধ ছিল। এগুলো আমার মায়ের কাছে আমরা শুনেছি। তারপর আমরা যখন আবার ছোট ছোট ছিলাম সেই সময় থেকে আবার নতুন করে শুরু হয়েছে। আর প্রতি বছর এখানে আসার টানটা আমাদের এই কারণেই, তোমরা দেখতেই পাচ্ছ এখন আরতি চলছে, দুপুর টাইমে ভোগ আরতি চলছে। আর এইখানে আরতিতে দেখো সবাই কত আনন্দ করছে। তো আজকেই যেহেতু লাস্ট দিন, তাই এই কীর্তন শেষ হওয়ার পর, আরতি শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ হবে। এমনিতেই যতদিন ধরে এখানে এই কীর্তনটা চলে ততদিন ধরে এখানে যারা ভক্তরা আর কি কীর্তন শুনতে আসে প্রত্যেকেরই এখানে খাওয়ার ব্যবস্থা থাকে, যাদের ইচ্ছা করে প্রত্যেক দিনই এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারে। এখন ভোগ আরতিটা শেষ হওয়ার পর আবার বাতাসা ছেটানো হবে। তোমরা তো জানোই যেখানে কীর্তন হয় হরির লুটের ব্যবস্থা হয়, তো সেগুলোও হবে। এটাও কিন্তু সত্যিই একটা মজার ব্যাপার, খুব ভালোও লাগে। ওদিকে ভোগ আরতি শেষ হয়ে গেছে, তারপর হরির লুট হলো, হরির লুট হওয়ার পর তারপরে ভোগের প্রসাদ খেয়ে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। এখন দেখো এখানে প্রসাদ বিতরণ হবে, চলো তোমাদের দেখাই যেখানে সব কিছু ব্যবস্থা হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। তো দেখো চলে এসেছি সেই জায়গায় যেখানে রান্না হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ গামলায় সব খিচুড়ি রান্না করে করে সব রাখা আছে। আর রান্নার ব্যবস্থাটা দেখো একদম ওই কোণাটাতে রয়েছে। ওইখানে দেখো অনেকগুলো কড়াই একসাথে বসানো আছে, জায়গাটা বেশ বড়। আর পরপর পরপর অনেকগুলো উনুন বানানো আছে, আর তার উপরে কড়াইতে পরপর খিচুড়ি রান্না হচ্ছে। আর এই রান্না বান্না কিন্তু সেই সকাল থেকেই শুরু হয়ে গেছে, কেননা প্রচুর মানুষ এখানে প্রসাদ গ্রহণ করতে আসে। তো চলো, এদিকে তো খিচুড়ি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখালাম, আর ওদিকে মানুষ বসতেও শুরু করেছে। তবে খিচুড়ি ভোগটা দেওয়ার আগে কিন্তু আরও একটা নিয়ম আছে, চলো সেটাও তোমাদের দেখাই। महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल जय निताई जय गौर जय राधेश्याम जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल जय जय महाप्रभु जय जय महाप्रभु महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि 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 তো বন্ধুরা ওদিকে তো আবার প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আমরা এখন আর প্রসাদ নিতে বসিনি, পরে আবার আসবো প্রসাদ নিতে। আপাতত এখন বাড়ি যাব, গিয়ে সবাই মিলে একটু চা খাবো। তোমরা দেখতেই পাচ্ছ এখন একেবারে বিকেল টাইম, আবার এরপরে আবার আমাদের বাড়িতেও ফিরতে হবে। বোনও আজ বাড়িতে ফিরবে, আমিও ফিরবো, আর তার সাথে সাথে মাও যাবে বোনের বাড়িতে। তো চলো আপাতত বাড়িতে যাই, গিয়ে আবার চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে ঢুকতে ঢুকতে এদিকে সন্ধেও লেগে গেছে, আর মা দেখো চা করে নিয়ে চলে এসছে। তো সবাই মিলে এখন একটু চা খাচ্ছি, তার সঙ্গে একটু আড্ডাও হচ্ছে, আর তার সঙ্গে ছিল সিঙ্গারা। সিঙ্গারাটা আমরা আগে খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শুধু চাটাই শেয়ার করলাম। তো চলো এখন চা খেয়ে তারপর আবার আমরা একটু বেরোবো, যাবো একটু প্রসাদ আনতে। তোমরা তো তখন দেখলেই আমরা ভোগ আরতি শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে বাড়ি চলে আসলাম, প্রসাদটা নেওয়া হয়নি। চা খেতে খেতে একটু আড্ডা দিয়ে তারপর হাত পা মনে হচ্ছিল জমে যাচ্ছিল, আর বাইরে বেরোতে ইচ্ছা করছিল না, এতটাই ঠান্ডা পড়েছে। কিন্তু কি করা যাবে বলো, এখানে থাকলে তো হবে না, আবার বাড়িতেও ফিরতে হবে। সেই জন্য বাড়ি ফেরার আগে আরেকবার চলে এসেছি দেখো একটু প্রসাদ নিতে। এদিকে তো এভাবে বসিয়ে খাওয়ানো হয়ই, তারপর আবার তোমরা দেখতেই পেলে একটা আলাদা জায়গায় বাড়িতে যারা নিয়ে যাবে তাদের জন্য ব্যবস্থা রয়েছে, আর আমরা সেখান থেকেই প্রসাদটা নিলাম।
নিয়ে এখন ফিরছি। আর তোমরা দেখতেই পাচ্ছ সেই বিকেলবেলায় যখন আমরা গেছি তখন থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত চলছে। তো বন্ধুরা, সারাদিন তো অনেক হলো, কীর্তনে গেলাম, অনেক আনন্দ করলাম, এখন সব বাড়ি ফেরার পালা। আর আমরা 4 জন একসঙ্গে জোট বেঁধেছি। 4 জন বলতে মা, মাসি আর আমি আর বোন। মাসি রানাঘাটেই থাকে, আমিও রানাঘাটে থাকি। বোন মাকে নিয়ে যাবে চাকদায়, সেই জন্য দেখো বোন রেডিও হয়ে গেছে, এখন বেরোনোর পালা। তো চলো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।